ম্যাচ নাম্বার 42 দেখতে দেখতে 42তম ম্যাচে চলে এসেছি আমরা গ্রুপ পর্বের শেষ ম্যাচ ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংস। Short while earlier the toss of the coin took place and of course Fortune Barishal won the toss and not surprisingly they're bowling first. Just a single change here for Chittagong. Arafat Sani is in. That'll be fascinating. Yeah, Fortune Barishal. Tajul Islam has come in. খাজা নাফে আর দ্বিতীয় ম্যাচ খেলছেন এবং তার সঙ্গে পারভেজ হোসেন ইমন আরও একটা সুযোগ পেয়েছেন টপ অফ দ্য অর্ডারে। মোহাম্মদ ইমরান জুনিয়র প্রথমবারের মতো এবারে বিপিএলে খেলছেন, 7 ম্যাচ থেকে 10 উইকেট তার বিপিএল ক্যারিয়ারে। প্রথম বলটা অ্যাঙ্গুলার ডেলিভারি বাহাতি পেসারের জন্য, ব্যাটে লাগে, তারপর কি ডাউন দ্য উইকেট এসেছেন, লঙ্গনের ওপর দিয়ে চালিয়েছেন এবং বিশাল বিশাল ছয়। আবারও স্টেপ আউট করে চালিয়েছেন, বল হাওয়ায় ভাসছে, ডিপ মিড উইকেটে ফিল্ডার আছেন, হাতে লেগে ছক্কা। এবারে লেগেছে, ভালো লেগেছে, ছক্কা পাবেন খাজা নাফে। এবার কিন্তু ডিপ পয়েন্টের ওপর দিয়ে খেলেছেন এবং ক্লিয়ার করলেন। প্রথম বলটায় হাফ ট্রাকার জায়গা করে নিয়েছেন মিড উইকেটের ওপর দিয়ে। টার্ন পেয়েছেন মুশফিক, তো বলটা ধরার দিকে তেমন মনোযোগ রাখতেও পারেননি, চেষ্টা করলেও হয়তো লাভ হতো না। এবার কিন্তু ইনসাইড এজ হয়েছে, ব্যাটসম্যান বেঁচে গেছেন এবং 4 রানও পেয়ে গেছেন। সুযোগটা বুঝে মেরেছেন, কত দূরে যাবে, যাচ্ছে। রয়েছেন এবার কিন্তু ক্যাচের মোটর সেই শর্ট মিড উইকেটে এবং ফিল্ডার নিয়ে নিলেন। তাওহিদ হৃদয় এগিয়ে এসে নাফে কি শট খেলতে চাইলেন, সেই বলটাই কিন্তু আমরা দেখলাম এবং শেষ মুহূর্তে হৃদয় বা সাইডে তার লেফট হ্যান্ড দিয়ে যেভাবে প্রথমে বলটাকে ধরলেন, তারপরে ইনশিওর করলেন মাটিতে পড়ার পর যেন বলটা হাতেই থাকে, রাইট হ্যান্ডে ট্রান্সফার করে নিলেন এবং ফিনিশিংয়ে বেশ কিছু রোল আমরা দেখলাম বডি ব্যালেন্স তৈরি করার জন্য, বডিটা ব্যালেন্স রাখার জন্য। খাজা নাফি যার প্রশংসা করছিলাম, উইকেটটা আজকে প্রতিপক্ষের সেরা ব্যাটার গ্রাহাম ক্লার্ক তিনি মাঠে চলে এসেছেন। এবার কিন্তু পুল করেছেন এবং একটা ফ্ল্যাট 6। এবারে মেরেছেন অবশ্য গ্রাহাম ক্লার্ক, টাইমিংটা কি দারুণ। ভালো ব্যাটিং তাজুল ইসলামের প্রথম বলটা থেকে স্লো পুশ করেছেন, দ্বিতীয় রানের জন্য ছুটছেন, দ্রুততার সঙ্গে রানটা নিতে হবে, ডিরেক্ট হিট বিপদ হতে পারত এবং 6টা রান পেয়ে যাবেন, একটা বলে 6টা রান। এবার আবার মেরেছেন ইমন, ছক্কা নাম্বার 6। এবার খেলেছে, এবার মনে হয় বাউন্ডারি পাবেন কিনা। এবার কিন্তু স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড এবং বল চলে গেল বাউন্ডারির বাইরে। অনেক সময় নিয়ে স্কুপটা খেলেছেন এবং লং স্টপ অঞ্চল ভেদ করে 4। টাইমিংটা করতে পেরেছেন কিনা প্রশ্নটা থাকতে পারে, উত্তরটা হচ্ছে টাইমিং না করলেও বিশাল বড় ছক্কা। বলটা কোথায় যাবে? মিরপুরেই থাকবে, মিরপুরেই আছে। রেজাল্টটা ছক্কা অনুমিতই ছিল। দ্বিতীয় ছক্কা কি হচ্ছে, লঙ্গনের ওপর দিয়ে খেলেছেন এবং ক্লিয়ার। ধরা পড়লেন পারভেজ ইমন, মিড অফটাকে ক্লিয়ার করতে চেয়েছিলেন। এটা ইমনের স্ট্রংগের জন্য তিনি মারার পরে বুঝতে পেরেছিলেন টাইমিংটা করতে পারেননি। ভালো খেলে ফেরত যাচ্ছেন, 41 বলে 75 রান করেছেন। নতুন ব্যাটসম্যান হায়দার আলী। বোল্ড গ্রাহাম ক্লার্ক, ফেরত যেতে হবে প্যাভিলিয়নে। টার্নটা যেখানে এক্সপেক্ট করছিলেন সেভাবে টার্নটা হয়নি। তানভীরের জায়গায় খেলতে নেমেছিলেন, অনেক সামনের বল, সোজা বল চলে গেছে, টার্নের পক্ষে খেলেছিলেন, টার্ন করেনি। গ্রাহাম ক্লার্কের গুরুত্বপূর্ণ উইকেটটা নিয়ে নিলেন। ফিরে আসছি কথায়, গ্যাপটা পেয়ে যাবেন। লম্বা চেজ তামিম ইকবালের জন্য, বাদিকে ঝাঁপিয়ে পড়ে ধরার চেষ্টা করেছেন, পারেননি। প্ল্যানটা কাজ করছে না রিশাদের জন্য, ছক্কা হয়ে গেল। তামিম ইকবাল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, পুল শট, বুলেট গতিতে ডিপ স্কয়ার লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে 4-এর মার। রিজনটা এবারে আবারও শর্ট অফ লেন্থের বলটাকে ভালো মতো জায়গাটা চিনিয়ে দিয়েছেন। এবার কিন্তু পয়েন্টের ওপর দিয়ে চালিয়েছেন, 1 বাউন্স টু ফেস, আবারও বাউন্ডারি।
দেখলাম কি চালিয়েছেন এবং বল কিন্তু হাওয়ায়, আউট হবেন কিনা, হতে পারেন, এবং তামিম ইকবাল তার সেফ হ্যান্ডে কাজটা চলে গেল। তারপরে চেষ্টা করেছিলেন মারতে, ব্যাটের নিচের দিকে লেগেছে, সুইট পারে লাগেনি। ভালো ক্যাচ তামিম ইকবালের। এলিভেশনটা পাননি মোহাম্মদ মিথুন, 4 বল থেকে 1 করে ফেরত যাচ্ছেন। শাহিন পারে 12 ইনিংসে 236, 154 স্ট্রাইক রেট, কিন্তু ভিন্ন কিছু করতে হবে। এলিভেশনটা পান নাই, তবে মিড অনের ফিল্ডার টিনার সার্কেলের ভেতরে ছিল, তাকে ভেদ করে বল চলে গেছে লং অন অঞ্চল দিয়ে সীমানার বাইরে। এবারে শামীম পাটোয়ারি at his own best। এবার কিন্তু টিপিক্যাল শামীম শটটা খেললেন এবং ফাইন লেগ ছিলেন মাহমুদুল্লাহ, ঝাপালেন বটে, বল পেলেন না 6। এবার কিন্তু চমৎকার ওখানে এক্সট্রা কভার ড্রাইভ করেছে, বল চলে এসে সীমানার বাইরে। ইম্প্রোভাইজেশন এবং 1 বাউন্স টু ফেন্স। এবার দেবেন, ফুল টস হয়েছে, লগনের ওপর দিয়ে মেরেছেন এবং বল চলে গেল বাউন্ডারি, পেরিমিটার বোর্ডে লাগলো 6। ডান অ্যান্ড ডাস্টেড উইথ আ সিক্সার। ইনিংসটাকে র্যাপ আপ করলেন 207 রানের লক্ষ্যমাত্রা ফরচুন বরিশালের কাছে। 330 রান তামিম ইকবালের ব্যাটে 12 ইনিংস থেকে এই বিপিএল আসরে। তাওহিদ হৃদয় ওপেনিং স্লটটা এনজয় করছেন। ইনিংসের প্রথম বল, শর্ট থার্ড ম্যানের ফিল্ডার, পরে বলটা এবার রান পাবেন নাকি, এবং আউট হয়ে গেলেন তামিম ইকবাল। রান তো পেলেনই না, বরং প্যাভিলিয়নের পথে হাঁটা ধরেছেন। দারুণ একটা ডেলিভারি সরাসরি ফিল্ডারের কাছে এবং দর্শকদের মাথায় হাত। বলটা একটু ভিতরে আসার কারণে তামিমের বলটা যেভাবে খেলতে চেয়েছিলেন সেভাবে কিন্তু কানেক্ট করতে পারেননি। চমৎকার বোলিং বিনুরা কাছ থেকে চালিয়েছেন তাওহিদ হৃদয়, গ্যাপ পাবেন, 4 রান পাবেন, প্রথম রান। শর্ট বল, গ্যাপ পাবেন, ঠিক একই জায়গা দিয়ে 4 পেয়েছেন তাওহিদ। সুযোগ নিতে চাইলেন তাওহিদ হৃদয়, তবে টপেজ হয়েছে। ফিল্ডার আছেন বলের নিচে, আলিস আল ইসলাম সাদরে গ্রহণ করলেন ক্যাচটা। খাটো লেন্থের বল তেমন একটা ছিল না, তারপরও টেনে অন সাইডে পুল করতে চাইলেন তাওহিদ, একেবারে মিস টাইমড। আকাশে অনেকক্ষণ ভাসছিল বলটা, তবে ধরতে ভুল করেননি আলিস আল ইসলাম। তাওহিদ হৃদয় 11 বল থেকে 9 রান করে। মুশফিকের এবারের বিপিএলে 8 ইনিংস থেকে 144, 127 স্ট্রাইক রেটে রান করেছেন। ওভারে শেষ বল, এবারে কিন্তু তুলে মেরেছেন, ভালো কানেক্ট হয়েছে। এবারে 4 পেয়ে যাবেন, ডাউন দ্য লেগ। ড্রাইভ করে দিয়েছেন, ডিপ কাভার অঞ্চলটা একেবারে ফাঁকা। পরের বলে এবারে ওয়েল কানেক্টেড একটা শট, একেবারে যেভাবে খেলতে চেয়েছিলেন। আবারও অ্যাটাক করেছেন, বল হাওয়ায়, দূরত্ব পাবেন কি, ফিল্ডার কোথায় ছিলেন। অ্যাঙ্গেলের একটা সুযোগ তিনি নিয়েছেন, 1 বাউন্সে 4। তিনি পেছনে থাকলে হয়তো এটা ক্যাচ হলেও হতে পারতো, এই কারণে বোধহয় তাকে একটা। এবারে সুইপ করেছেন, কানেকশনটা হয়েছে ঠিকঠাক মতো, তবে ও কি হবে সেটা অপেক্ষায় থাকতে হবে। পাটা ছুঁয়েছে, যখন বলটা ধরেছেন তখন, হ্যাঁ এই ফ্রেমটাই কনফার্ম করে দেয় 6 হয়েছে। এবারে তুলে মেরেছেন, ফিল্ডার থাকবার কথা সেখানে, ও গ্যাপটা পেয়েছেন বেশ চমৎকার ভাবে। এবারে স্টাম্পের ওপর থাকা বল, 4 রান পেয়ে যাবেন খালেদ আহমেদ। ইম্পর্টেন্ট উইকেট পেয়ে যাবেন আলিস আল ইসলাম। এর আগের বার বঞ্চিত হয়েছিলেন, মুশফিকের গ্লাভসে লেগেছিল, এবার ব্যাটে লেগেছে। ক্রিশ্চিয়ানো রোনালদোর একটা সিউ সেলিব্রেশন করলেন আলিস আল ইসলাম। Alice is excited. ব্যাকফুটে কবজির মোচড়ে ঘোরাতে চেয়েছিলেন, তবে ব্যাটে বলে কানেকশনটা একেবারেই হয়নি, সোজা আলিসের হাতে গিয়ে পড়েছে। সহজ ক্যাচ, আলিসের সিউ সেলিব্রেশন। সুমন ভাই, 2টা বল, যে 2টা বলে মুশফিক ডিসিভড হয়েছেন, এর আগের বার আবেদন করা হয়েছিল, এইবার খানিকটা টপেজ হয়েছেন। 7 ইনিংসে 158, মাহমুদুল রিয়াদের 147 স্ট্রাইক রেট। দর্শক এসছে, খেলোয়াড় দর্শকদের উদ্দেশ্যে তাদের সেই কাজটি। পায়ের ব্যবহার মাহমুদুল্লাহ রিয়াদের, এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে। আরাফাত সানি শেষ মুহূর্তে মালানকে একটু নড়াচড়া করতে দেখে অফ স্টাম্পের অনেক বাইরে ডেলিভার করেছিলেন, করতে অসুবিধা হতো।
এবারে লাগিয়েছেন, এবারে চালিয়েছেন, কাউকনের অঞ্চল দিয়ে বল চলে যাচ্ছে সীমানার বাইরে। ইটস আ 6। এবার বাউন্ডারি, দারুণ শট ডেভিড মালানের। পরে বল, একবার ভুল করেছেন মালান, দুবার ভুল করার কথা না, তুলে মেরেছেন। ফ্লাইটটা কম দেন। ছক্কা হবে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে, ঝাঁঝালো একটা ছক্কা। পরে বল ডাউন দ্য গ্রাউন্ড, আরো একটা 6 মালানের ব্যাটে। দিস ম্যাচ ইজ নট ওভার ইয়েট। এবারে আউট হবেন যদি ফিল্ডার ধরতে পারেন, ধরতে পেরেছেন। দাভিদ মালান আউট। আলিস আল ইসলামের বুদ্ধিদীপ্ত বোলিং এর প্রশংসা করতে হবে। দেখলে হয়তো আরেকটু ভালো লাগতো। মালান অ্যাটাক করতে হতো, ওভার অ্যাটাকিং ক্রিকেটটাই খেলতে হতো, চার্জ করাটা চালিয়ে যেতে হতো, সেই কাজটা তিনি করতে চেয়েছেন। বিগ শট খেলতে গিয়ে প্যাভিলিয়নের পথে হাঁটা ধরলেন মালান। এবারে তোলা হয়েছে, ফিল্ডার আছেন ওই জায়গাটায়। টম ও'কনেল তিনি মিস করলেন, থমাস ও'কনেল। পরে বল লেগ স্ট্যাম্পের উপরে তুলেছেন মোহাম্মদ নবী, ক্যাচ হয়ে যেতে পারেন, এবং শামীম পাটওয়ারি ওই জায়গায় ছিলেন। গুড ক্যাচ, নজরটাও ছিল শামীম হোসেন পাটওয়ারির। 84.9 কিলোমিটার প্রতি ঘন্টায় করা একটা বল। মোহাম্মদ নবী লাইনটাও বুঝতে পারেন না। 3 ম্যাচের ইশাদের 40 রান, 190 স্ট্রাইক রেট। ভালো শট, এক্সিলেন্ট, ওয়াও! এক্সট্রা কভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে ছক্কা। পিনুরা ফার্নান্দো, হি ইজ ব্যাক। উইকেট কি তিনি পাবেন কিনা? সহজ ক্যাচটা ছাড়লেন গ্রাহাম ক্লার্ক। এবারে চালিয়েছেন রিশাদ, ছক্কা হবে, হয়েছে। আগে থেকে সাফল করে সরে এসেছেন, ভালো ইয়র্কার এক্সিকিউটেড বাই খালেদ আহমেদ। 2টি রান নেওয়ার জন্য ছুটছেন, উইকেট ভাঙলে বিপদ হতে পারে। উইকেট ভেঙেছে, খালেদ বলছেন আমি জিতেছি। টাচ এন্ড গো আউট। 6ষ্ঠ উইকেটের পতন। এবং এ ধরনের বল ধরাও কিন্তু ডিফিকাল্ট নেই। ফুলার প্রথম বল আউটসাইড এজ, 4। পরে বল আবারও এজ হবে, আরো একটা 4 ফুলারের ব্যাটে। শরীফুল এবারে ফুল টস হয়ে গেছে, তুলে মেরেছেন। ওয়াইড ইয়র্কার করতে গিয়ে ফুল টস, নো বল হওয়ার কথা, টাইমিংটা প্রপারলি করতে পারেন নাই, ক্যাচটাও রাখতে পারেন নাই খাজা নাফে। এইটা কি ছিল? এইটা আসলে কি ছিল? এইটাকে আপনি গ্রেট 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 গ্র্যান্ডফাদার অফ ওয়াইড না, নো বল। বলটা যে গ্রিপ করতে পারছেন না এটা কিন্তু বোঝা যাচ্ছে, ইভেন তার এই রিলিজিংটা দেখেও বোঝা গেছে খুব কমফোর্টেবলি রিলিজ করতে পারেন নাই। এলিভেশন পাবেন না। শেষ পর্যন্ত ক্যাচটা নিয়েছেন, শরীফুল ছিলেন সেফ হ্যান্ডস। না, টম ও'কনেল ওই জায়গায় ছিলেন না, স্লোয়ার ডেলিভারি ছিল অফ স্টাম্পের বাইরে করিডোরে, তুলে মেরেছিলেন ফুলার, এলিভেশনটা পাননি। 7ম উইকেটের পতন। এখন আর কোনো সম্ভাবনা আছে ম্যাথমেটিক্যালি? 4 বল থেকে 27 রান প্রয়োজন। এবং চিটাগাং কিংস অবশেষে বললেন সামি, অনেকক্ষণ সময় নিলেন। সামি ম্যাথমেটিক্সে খুব ভক্ত বোঝা যাচ্ছে, এটা অসম্ভব ম্যাথমেটিক্স দাঁড় করিয়েছিলাম আমরা। বাট ভালো ম্যাচ দেখলাম আমরা। চিটাগাং কিংস শেষ পর্যন্ত 24 রানে জিতলেন। আবার আমরা এই দুই দলকে মুখোমুখি দেখতে পারবো কোয়ালিফায়ারে। ম্যাচ সামারি: 206 4 উইকেটে চিটাগাং কিংস। ফরচুন বরিশাল 182-তে আটকে গেছে। চিটাগাং কিংসের 24 রানের জয়, যেটা পয়েন্ট টেবিলে তাদেরকে দ্বিতীয় অবস্থানে উন্নীত করেছে। তার মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।